কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ ছাত্রী তনু। ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু। প্রধানমন্ত্রীর কাছে সন্তান হত্যার বিচার চেয়েছেন সোহাগী জাহান তনুর মা বাবা। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর এবং আলোচিত 6 জন সিরিয়াল কিলার সম্পর্কে, যাদের নাম শুনলেই গা শিউরে ওঠে। এরা কেউ সাধারণ অপরাধী ছিল না, হত্যা ছিল তাদের কাছে নেশার মতো। আমি আল্লাহ সুস্থ করেছে বিচারটা পাই। কেসটা কিছুই হয়নি, মামলার আয়ু আজ পর্যন্ত আমার লোক এমনি দেহা ফেরা ফেরা চলে থাকে। সিআইডিও কেসটা ফালায় রাখছে, এই পিপিআইও কেসটা ফালায় রাখছে। কেসটা কোনো তদন্ত নাই, কিছু নাই, পুরা দেশবাসী এই বিচারটা চাইতেছে, বিচারটা হোক। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, হত্যার পর নিজেদের পবিত্র করার অদ্ভুত বিশ্বাসে কেউ কেউ দুধ দিয়ে গোসল করত বলে প্রচলিত আছে। তারা কি সত্যি মানসিকভাবে অসুস্থ ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোনো মনস্তত্ত্ব? আজ আমরা জানার চেষ্টা করব সেই অজানা অন্ধকার সত্যগুলো। বলতে পারবো না স্যার, গুলি করে মেরে ফেলেন স্যার, না বলতে পারি। আমাদের বেদনা অনেক বেশি, আমাদের কষ্ট অনেক বেশি। আমি তো এখনো ওই লোকটা তো বললো যে এটা এখানকার লোক, যেগুলো বাংলাদেশের ইতিহাসে আজও আতঙ্ক হয়ে আছে। তো ভিডিওটি লাইক করে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। অনেক সুন্দর সাবজেক্ট সিস্টেম লিখেছি তো কাজ করতে চোখটি তাকায় ছিল স্যার, চোখগুলো লাল ছিল স্যার। নাম্বার 6, সম্রাট। বাংলাদেশের অন্যতম সিরিয়াল কিলার হচ্ছে সম্রাট। অবাক করা বিষয়টি হচ্ছে সে 7 মাসে 6টি খুন করেছে। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার, এখান থেকে উদ্ধার করা হয়েছে 5টি মরদেহ। অবশেষে সিসিটিভি ফুটেজ দেখে একজনকে গ্রেফতার করা হয়। এলাকার সবাই তাকে চিনতেন সম্রাট নামে। পুলিশকে এক এক সময় এক এক পরিচয় দেয়, তবে সর্বশেষ দাবি করে তার নাম হচ্ছে মশিউর রহমান খান সম্রাট। কিন্তু তদন্তে বেরিয়ে আসে তার আসল নাম হচ্ছে সবুজ শেখ। তার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জের লোহজং থানার হলুদিয়া ইউনিয়নে। সাভার থানা এবং সাব রেজিস্ট্রার অফিসের আশেপাশে তাকে সবসময় ঘোরাফেরা করতে দেখা যেত। থানার সামনেই পুলিশের পোশাক বা র্যাবের পোশাক পরে ঘোরাফেরা করতেন। তবে এই সিরিয়াল কিলারকে হত্যার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন অবৈধ সম্পর্ক গড়ে ওঠার কারণে, কিন্তু বাস্তবে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়রা বলে থাকে সে বিকৃত যৌনাচারে লিপ্ত ছিল। তার পছন্দ করা মেয়েদের ওপরে কেউ যদি তাকায় কিংবা তাকে ভালোবাসে, তাহলে সে তাকে এখানে এনে খুন করত। সাভারে গত 6 মাসে 6টি হত্যাকাণ্ডের পেছনে সরাসরি জড়িত সিরিয়াল কিলার সম্রাট। নাম্বার 4, মাহফুজ। 20 বছর বয়সী যুবক মাহফুজ মাত্র 4 ঘন্টায় হত্যা করে তার 5 জন নিকট আত্মীয়কে। হত্যার অস্ত্র হিসেবে সে শিলপাটা বেছে নেয়। শিলের আঘাতে সবাইকে হত্যা করে অচেতন না করেই তাৎক্ষণিকভাবেই খুনের সিদ্ধান্ত সে নিয়েছিল। পুলিশ জানায় খুনের পেছনে তার মনোবল ছিল দৃঢ়। জানা যায় প্রথম খুন করার পর না পালিয়ে একে একে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ খুন করে সে। এরপরে সে বাসায় থাকে। তার মামাতো ভাই বাসায় ফিরলে তাকেও সে ছাড় দেয় না। এরপর সে শিল এবং তার পোশাক থেকে সব রক্ত মুছে ফেলে এবং পোশাক পাল্টে নতুন পোশাক পরে সে যে হুঁশিয়ারিতে কাজ করত সেখানে গিয়ে গোসল করে ঘুমিয়ে পড়ে। খুনির ভাষ্য মতে তার ছোট মামি লামিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তীব্র আক্রোশের কারণে সে হত্যাকাণ্ডগুলো ঘটায়। মোট 5 জনের হত্যাকাণ্ড সে একাই ঘটায়। আমি এই ছেলে হাঁটি চাই। সে কি অপরাধ করেছে? সে বহু জগন্নাথ অপরাধ করছে, আরো এর আগেও করছে, আরো। নাম্বার 3, রসু খা। তিনি প্রেমে প্রতারিত হয়েছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন 101 জন নারীকে হত্যা করবেন। কিন্তু 7 অক্টোবর 2009 সালে ধরা পড়ার আগে তার সর্বশেষ শিকার ছিল 11 জন নারী। তার নাম হচ্ছে রশিদ খান। তবে সিরিয়াল কিলিং করার পর তার নাম হয়ে যায় রসু খা। এই নৃশংস কিলারের বাসা হচ্ছে চাঁদপুরের ফরিদগঞ্জে। পরিবারের সদস্যরা নানা দিকে আলাদা হয়ে গেলে ভবঘুরের বেশে টঙ্গীতে আসে রসু খা। বিয়ের পর সে জানতে পারে তার স্ত্রীর একটি চোখ নষ্ট। বছর 2 পরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে তার শালিকা রিনা বেগমকে বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী রিনা গার্মেন্টসে কাজ নেয়। এদিকে সে জড়িয়ে যায় অপরাধ কর্মকাণ্ডে।
ফরিদগঞ্জ থানায় তাকে জিজ্ঞেস করা হলে সে জানায় ফরিদগঞ্জ থানায় সে 6টি খুন করেছে এবং হাইমচরে করেছে 4টি খুন এবং চাঁদপুরে করেছে 1টি খুন। 3টি থানার অজ্ঞাত 10টি লাশের সাথে হুবহু তার বর্ণনা মিলে যায়। তার খুনের পদ্ধতি প্রায় একই রকম ছিল। শ্বাসরোধ করে তাকে পানিতে ফেলে দিত। প্রায় প্রতিটি শিকারের শরীরে কামড়ের দাগ রয়েছে, সেই সাথে ছুরি দিয়ে বক্ষদেশ এবং গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। যে 11 জন নারীকে ধর্ষণ এবং খুন করেছে তাদের সবাই পোশাক শ্রমিক কর্মী। নাম্বার 2, বাবু শেখ। খুন করা যেন তার নেশা। বেশিরভাগ খুনই করেছিলেন তিনি রাতের বেলায়। তিনি ভেবে চিন্তে ঠান্ডা মাথায় 6 বছরে 10টি খুন করেন। তার খুনের মধ্যে রয়েছে 1 জন শিশু এবং 9 জন নারী। নিহতদের 5 জনকে মৃত্যুর আগে বিকৃতভাবে ধর্ষণ করেন তিনি। তার নাম হচ্ছে বাবু শেখ ওরফে আনোয়ার হোসেন। অনেকে তাকে আনার বলে থাকে, আবার কালুও বলে থাকে। তার চেহারার দিকে যাবেন না। চেহারা দেখে ভয়ঙ্কর না হলেও তার কর্মকাণ্ড কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। নওগাঁর রানীনগর উপজেলায় হরিশপুর গ্রামে জাহের আলীর ছেলে হচ্ছে বাবু শেখ। কয়েক বছর আগে সে নাটোর জেলা পুলিশের হাতে ধরা পড়ে। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে একে একে সকল খুনের কথা স্বীকার করে আর 164 ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে সে। এর মধ্যে কয়েকটি খুনে অন্যান্য লোকদের আসামি করে গ্রেফতার করা হয়েছে। নাটোরের দুধর্ষ এই খুনি বাবু শেখ ও তার বাহিনীর কয়েকজন সদস্যকে আটকের পর চাঞ্চল্যকর এসব তথ্য দিয়েছে পুলিশ। নাম্বার 1, এরশাদ শিকদার। বাংলাদেশের ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর এবং নৃশংস সিরিয়াল কিলার হচ্ছে এরশাদ শিকদার। কুখ্যাত এই নরপিশাচের জন্ম ঝালকাঠিতে। তার পিতার নাম হচ্ছে বন্দে আলী। অত্যাচার, চুরি, ডাকাতি, নানা অন্যায়ের অভিযোগে অভিযুক্ত ছিল এই সিরিয়াল কিলার। 1966 সাল থেকে 67 সালের দিকে তার জন্মস্থান ছেড়ে খুলনাতে আসে। খুলনাতে রেল লাইনের পার্টস চুরি করে বিক্রি করতেন তিনি। একসময় সে নতুন গ্যাং তৈরি করে। আস্তে আস্তে সে রামদা বাহিনী গঠন করে আর এই বাহিনী নিয়ে চুরি, ডাকাতি, রাহাজানি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পর 82 সালে 4 এবং 5 নং ঘাট দখল করে। সেই সাথে সেখানকার একচ্ছত্র অধিপতি হিসেবে নিজেকে প্রকাশ করে। 1999 সালের 11 আগস্ট পুলিশের হাতে গ্রেফতার হয় এই খুনি। গ্রেফতারের সময় তার নামে 43টি মামলা হয়েছিল। 60টির বেশি হত্যার অভিযোগে যুক্ত এই খুনি 18টি কেসে বেকসুর খালাস পেলেও 7টি মামলায় তার ফাঁসির সাজা হয় এবং 4টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপর 2004 সালে খুলনা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মাধ্যমে অবসান ঘটে তার রাজত্ব। এরশাদ শিকদার মূলত রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতাকে টার্গেট করে হত্যা করত। এরশাদ শিকদারের হত্যার ধরন ছিল অত্যন্ত নিষ্ঠুর। অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গিয়ে গুলি করত, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করত এবং মৃত ব্যক্তির শরীরের ওপরে দাঁড়িয়ে নাচানাচি করত এবং নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করাই ছিল তার সাধারণ পদ্ধতি। হত্যার পরে সে দুধ দিয়ে গোসল করত। অনেক ক্ষেত্রে সে নিজেই হত্যায় অংশ নিত, আবার কখনো তার বাহিনী দিয়ে কাজ চালাতো। ভয় ছড়ানো ও প্রতিশোধ নেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য, যার কারণে দীর্ঘ সময় ধরে এলাকাবাসী আতঙ্কে বসবাস করত। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের সেরা 5 জন সিরিয়াল কিলার। আমরা সিনেমাতে অনেক সিরিয়াল কিলারকে দেখি, কিন্তু এই 5 জন পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে বাস্তবে। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, আর ভালো লাগলে শেয়ার করতে পারেন।